মধ্যমগ্রাম আর বিরিয়ানি বোধহয় এখন সমার্থক শব্দ। মানে বিরিয়ানির কথা বলতে গেলেই মধ্যমগ্রাম উঠে আসছেই। মধ্যমগ্রামে সে বড় বড় হাইফাই রেস্টুরেন্ট তো রয়েছেই, তার সাথে এখন দারুণভাবে কম্পিটিশন দিচ্ছে হচ্ছে এই বি3 বিরিয়ানি। অনেকেই রেকমেন্ড করেছিল আমাকে বি3 বিরিয়ানি খাওয়ার জন্য, তো আজকে ভাবলাম ঠিক আছে চলো, ছুটির দিন আছে, চিট ডে করাই যায়, তাই চলে গেলাম বি3 বিরিয়ানি খেতে। কোথায় না মধ্যমগ্রাম, ডেফিনেটলি বললামই মধ্যমগ্রামই হাব। আর মধ্যমগ্রামের একদম স্টেশন থেকে নেমেই মিনিট 5 মতন হাঁটা ডিস্টেন্স, টোটো করেও যেতে পারেন, আমরা হেঁটেই মেরে দিয়েছি ব্যাপারটা, কারণ যতটা ক্যালোরি ইনটেক করবো ভাবছিলাম হেঁটে যদি ম্যানেজ করা যায়, বাট না, অতটাও হাঁটা না, 5 মিনিট হাঁটতে হবে। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি এই যে বি3 বিরিয়ানি। চলুন ভেতরটা ঢোকা যাক। ইন্টেরিয়ারটা যা বুঝলাম, ইন্টেরিয়ার কিন্তু যখন শুরু করেছিল এখানে কিন্তু খুব সুন্দর শুরু করেছিল, এখন যেটা হয়েছে একটু নোংরা হয়ে গেছে। আমি ওদেরকে এটাই বললাম যে এটা একটু পরিষ্কার করানো তোমরা চেষ্টা করো, কেননা জিনিসটা কিন্তু খুবই ভালো। এই যার মানে যে বানিয়েছে তার শখ আছে, কারণ এই যে এই জিনিসগুলো রয়েছে, এখানে ন্যাপকিন রয়েছে, ফক রয়েছে, এইটা একটা কাঠের রয়েছে, প্রত্যেকটা টেবিলেই রয়েছে, প্রত্যেকটা টেবিলে, প্লাস এইখানে একটা এই যে মিরর রয়েছে, এত বড় একটা মিরর। এবং যেহেতু ফুড ব্লগারদের জন্য এর দোকানটা মানে যেটা হয় আর কি, মানে জানা লোক সমাজে জানাজানি হয়েছে এত, সেই জন্য থ্যাংক ইউ ফুড ব্লগারে একটা সুন্দর করে এখানে লেখা রয়েছে। আর একটা জিনিস দেখাই, এই যে সিঙ্কটা মানে বেসিন, হাত ধোয়ার বেসিনটা, একটা সুন্দর হাত ধোয়ার বেসিন, ওইদিকে হ্যান্ড সোপ রয়েছে। আর এখানে জল, মানে জল তো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, যখন ওরা শুরু করেছিল দেখুন গ্লাস এবং ওই ধরনের জাগ রয়েছে ওপরে সুন্দর। মানে আমি পুরো ব্যাপারটা যেটা বলছি সেটা বুঝতে পারছেন হয়তো আমি কি বলতে চাইছি। এই যে একটা মেনু রয়েছে এত সুন্দর, পুরো ব্যাপারটা কিন্তু বেশ ভালো শুরু করেছিল ওরা। এখানে প্লেট রয়েছে, বাট সেটা মেনটেন হয়নি, তো আমি ওদেরকে বললে যাবো যে মেনটেনটা করলে ভালো। এসি রেস্টুরেন্ট কিন্তু, মানে এসিও রয়েছে, এখন শীতকালে যদিও দরকার নেই, বাট গরমকালের জন্য এসি রয়েছে। এখানে একটা এসি রয়েছে, ওইদিকে একটা এসি রয়েছে, এই যে দেখতে পাচ্ছি এসি রয়েছে, এই যে এইখানে একটা এসি রয়েছে। আমার শুরুটা আমার মনে হলো খুবই ভালো। এখানে পুরো, এখানে একটা 6 সিটার রয়েছে, ওইখানে একটা 4 সিটার রয়েছে, এগুলো সব 4 সিটার বাকি, বাট পুরো জিনিসটা কিন্তু বেশ ভালো। 1 জানুয়ারি 2025 থেকে এই বিরিয়ানির দামগুলো হবে, এখন এগুলোর দাম নয়, তবে 1 জানুয়ারি থেকে দাম বেড়ে এইগুলো হচ্ছে, তাই জন্য আমি এগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ এর ভিডিওটা যতক্ষণে আপনারা দেখছেন ততক্ষণে গেলে 1 জানুয়ারি হয়েই যাবে। আর চিকেন চাপও রয়েছে, এই যে এইগুলো চিকেন চাপ কত করে? আচ্ছা, এই চিকেন চাপ পার্সেল গেলে 70 টাকা, আর টেবিলের জন্য 85। টেবিলটা বুঝতেই পারছেন, যেহেতু ওখানে একটা এসি রেস্টুরেন্টে বসে খাওয়া, সেটা একটা চার্জ লাগে, সেজন্য ওখানে 15 টাকা বেশি। আমরা একটা মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, এই হচ্ছে তার কোয়ান্টিটি, হিউজ কোয়ান্টিটি। আচ্ছা, এখানে বলে রাখি এর পরেও কিন্তু আনলিমিটেড রাইস আর আলু বসে খেলে। এই হচ্ছে কোয়ান্টিটিটা কিন্তু অনেকটা, বুঝতেই পারছেন। এই প্লেট এরকম উঁচু করে দেওয়া হয়েছে, সাথে দেওয়া রয়েছে এখানকার যে সিগনেচার স্টাইল এই এরিয়াতে, মোটামুটি মধ্যমগ্রাম আর সোদপুর, ব্যারাকপুরে এটা কিন্তু একটা স্টাইল, যে শশা আর পেঁয়াজ আর তার সাথে এরকম একটা চাটনি থাকে, এখানে একটা লঙ্কাও রয়েছে, আর এইরকম একটা বড় আলু, একটা গোটা আলু কিন্তু, মানে হাফ আলু না। আর এই একটা মাটনের পিসটাও বুঝতেই পারছেন বেশ 180 গ্রাম, তো মনেই হচ্ছে 180 গ্রাম হবেই হবে। আর মাটনটা আমি এখনও পর্যন্ত খুলিনি, মানে দেখছি খুলে, যদি মাটনটা খোলা হয় দেখি ক্লোজে নিয়ে। এই হচ্ছে এখানে পুরোটাই যা এই এরিয়াতেই বলছি, মাটন কিন্তু রেয়াজি মাটনই হয়, মাটন ওয়েল কুকড। এই যে মাটনটা ওয়েল কুক, এইরকম রেয়াজি মানে মাটন, এই যে পুরো রেয়াজি পিস একটা, আর মাটন বেশ নরম দেখছি। মাটনটা খেয়ে এবার বলবো, কিন্তু খাওয়ার আগে আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই রাইসের ওপরের দিকটা বেশ দেখতে পাচ্ছি যা ঝরঝরে, আর এই যে এই নিচেটা কিন্তু পুরো ব্রাউন রাইস, এখানকার যেরকম একটা হয় রাইস, এই যে একদম রাইস কিন্তু খুব ভালো, রাইস কিন্তু বেশ ঝরঝরে, একদম ঝরঝরে রাইস। ওপরের রাইস, সাদা রাইসগুলো তো একেবারেই ঝরঝরে। এবার খেয়ে বলি হ্যাঁ কীরকম। এক কাজ করি, একটুখানি মাটন নিই আর একটু আলু নিই, আলুটা বেশ ভালো, এই যে আলুটাও বেশ ভালো, আলু নিই গরম কিন্তু। ও এখানে একটা দেখছি কেশরের স্ট্যান্ড রয়েছে, এই নিলাম। একটু ব্রাউন রাইস, একটু মাটন, আলু একসাথে নিয়ে। রাইসটা আমার দেখে মনে হচ্ছিল খুব বেশি মশলাদার, মানে ব্রাউন দেখে মনে হচ্ছিল খুব বেশি মশলা হবে, কিন্তু খুব যে মশলা ওরকম মনে হচ্ছে না। আর এমনি ফ্লেভারফুল, খুব কেওড়া জলের গন্ধ নেই। আর নর্মালি এইখানকার যে স্টাইল সেইটাই, আলাদা করে খুব আলাদা কিছু নয়। আমার মনে হয় কখনো যদি আমাকে এই এরিয়ার বিরিয়ানিগুলো একসাথে দেওয়া হয়, আমি হয়তো খুব একটা বুঝতেই পারবো না। আমার মনে হয় এখানকার সবাই প্রায় একই কাছাকাছি একই রকমের বিরিয়ানি বানায়,
তাদের মধ্যে পার্থক্য যেটা হয়, দাম যখন যার বেশি তার মাটনের সাইজটা বেশি হয়ে যায়। মাটনের যে 180 গ্রাম, কারোর 110 গ্রাম, কারোর 120 গ্রাম, এইরকম হয়। তাছাড়া বিরিয়ানি আমার খুব আলাদা কিছু মনেই হয় না। আমাকে কিন্তু কেউ না বলে যদি সামনে থালাতে বিরিয়ানি এনে দেয় আর যদি না বলে এটা কোনখানকার বিরিয়ানি, আমি হয়তো বুঝতেই পারবো না। মানে এইরকমই এখানকার প্রায় নামি দামি সবগুলোরই তাই। বিরিয়ানিটা খেতে বেশ ভালো লাগছে আমার, খুব ঝাল না, বরং হালকা একটু মিষ্টি, কোয়াকে কোথায় দেয় সেই জন্যই তো খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর একটা ব্যাপার বলি, এখানে কোয়ান্টিটি, এদের এখানে কোয়ান্টিটিটা অনেকটাই বেশি। আর একটা এখানকার কাছাকাছি একটা ভীষণ নাম করা দোকান আছে, সেখানের কোয়ান্টিটিটাও অনেকটা বেশি। আরও আশেপাশে যেগুলো রয়েছে তার কোয়ান্টিটি এতটা না, B3 কিন্তু কোয়ান্টিটি বেশ অনেকটা। আমার মনে হলো এখানে এই দুজনেরই কোয়ান্টিটি সব থেকে বেশি। তাও আমি জানি না এদের আনলিমিটেড আছে কিনা, আমি আবার জিজ্ঞেস করে নেবো। বাট আনলিমিটেডের দরকার নেই, কারণ আমার যতদূর মনে হচ্ছে এই যে কোয়ান্টিটিটা দেওয়া হয়েছে, আমরা দুজনে মিলে খেয়েও এটা শেষ করতে পারবো না হয়তো। বিরিয়ানিটা ব্যাপক, মাটনটা ওয়েল কুকড, আলুটা ওয়েল কুকড, আর বিরিয়ানিটা অতটাই তেজ আছে যতটা দরকার, না কম না বেশি। কোথাও অনেক ঘি দিয়ে দেয়, কোথাও অনেক মশলা দিয়ে দেয়। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বিরিয়ানি। মানে এই এরিয়াতে আমাকে সবচেয়ে ভালো বিরিয়ানি এটাই লাগছে। মানে এটার পর বিশুদা, ঠিক আছে, বিশুদার পরে আহারের পরে দিবাপি, তারপরে লখনৌ, আর বাকি ওগুলো ছেড়েই দাও। ওর জন্য খেয়ে 4টে রেটিং করে দিলাম, কোনটা ভালো কোনটা খারাপ। তারপরে কোয়ান্টিটি বলো, কোয়ান্টিটি অনেক, মানে তোমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে 1/3ও না, 1/3ও না। এটা হচ্ছে আমি এতটা খেতে পারবো বলে আমি প্লেটে তুলে নিয়েছি। এবার আমি আসি তোমার প্লেটের থেকেও, মানে তোমার প্লেটের থেকে এইটা মিশালে আমি খেয়েছি। এখানে হাফ এই যে রয়েছে, মানে এই হাফটা আমরা দুজন, মানে ও এই হাফটা বুঝতেই পারছেন আপনারা দেখে, এই যে হাফ প্লেট, এটা হাফ প্লেট রয়েছে, এই হাফটা ওর প্লেটে হাফ, আর আমি খেয়েছি কিছুটা, আর এই যে রয়েছে। মানে দুজন যদি খুব ভালো মতন খাওয়ার লোক, মানে খেতে পারে এরকম মানুষ আসলেও এটা কিন্তু অনায়াসে দুজন শেয়ার করে খেয়ে নিতে পারে ভালো করে। আর যদি স্পেশালটা নিয়ে নেয়, একটা গোটা গোটা মাটন পেয়ে যাবে, গোটা আলু পেয়ে যাচ্ছে। একটা নেগেটিভ জিনিস সেটা হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো মুখে পড়লে খুবই বাজে লাগে, সেটা একদমই ভালো লাগেনি আমার। আর এখানে আমরা এই অর্ধেকটা কন্টেনারে নিয়ে নিচ্ছি, আর আমরা কি করেছি আরও এক্সট্রা টাকা দিয়ে একটা চিকেন আর আলু নিয়ে নিচ্ছি, যাতে ওইটা মানে রাইসটা খেতে কোনো অসুবিধা না হয়। এই যে কন্টেনারে প্যাক হয়ে গেছে, আর এদের এখানে এই যে লেখাই রয়েছে যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় আর হোম ডেলিভারিও করা হয়। এই ফোন নাম্বারসগুলো এখানে লেখা রয়েছে, আমি সেই জন্য এটা একটু ফোন নাম্বারগুলোর জন্য দিয়ে দিলাম, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আচ্ছা, স্পেশাল মাটন বিরিয়ানি আর স্পেশাল চিকেন বিরিয়ানি এটা একটু যদি একটু বলো খুলে। স্পেশাল মাটন বিরিয়ানি আমাদের বসে গেলে দুটোর মধ্যে চিকেন থাকে, দুটো আলু থাকে আর রাইস থাকে। ওটা স্পেশাল চিকেনের দাম হচ্ছে 245 টাকা বসে গেলে, আর মাটনের ক্ষেত্রে হচ্ছে তোমার 415 টাকা। 2 পিস মাটন থাকবে, 2 পিস আলু থাকবে, রাইস থাকবে। ভেতরে বসে গেলে সিঙ্গেলের ক্ষেত্রে আনলিমিটেড রাইস আছে আর আলু আছে, সিঙ্গেল ক্ষেত্রে শেয়ার হলে হবে না ওটার ক্ষেত্রে। অবশ্যই, তবে আমার যা মনে হচ্ছে তোমাদের যা কোয়ান্টিটি তোমরা দাও তাতে আর বোধহয় আনলিমিটেড, মানে কারো রাইসের আর দরকার পড়বে না একা খেলে। অনেক লোকেরই আনলিমিটেড রাইস লাগে, যারা খেতে পারে তাদের জন্য আনলিমিটেড রাইস, অনেক জন্যই নেই আনলিমিটেড রাইস। আচ্ছা, মানে আছে এটা আনলিমিটেড রাইসটা আছে। থ্যাংক ইউ। এটা পার্সেলের ক্ষেত্রে যাবেন কীভাবে আর একবার বলে দিই। মধ্যমগ্রাম স্টেশন থেকে হাঁটা পথে 5 মিনিট মতন লাগে, বা অটো বা টোটো পেয়ে যাবেন। ওখানে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে B3 বিরিয়ানি। আর বাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনারা কারা খেয়েছেন সেটা জানাবেন, আপনাদের খেয়ে কেমন লেগেছে সেটাও জানাবেন। আর আমি যেহেতু এই মাসে মানে 2024 ডিসেম্বরে খেয়েছি, তো আগে কীরকম ছিল আমি জানি না, তবে এর হিসাবে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আপনাদের কেমন লাগে একটু জানাবেন। বাই বাই, পরের ভিডিও দেখা হচ্ছে, ভালো থাকবেন।